মুহূর্তে যদি এনসিপিও সরকারে আসে তাও তার আচরণটা মূলত আওয়ামী লীগের মতোই হবে। আচ্ছা, এনসিপি থেকে পদত্যাগ করার আমার দুইটা কারণ, একটা হচ্ছে ব্যক্তিগত কারণ আর একটা হচ্ছে জাতীয় মানে ন্যাশনাল ইস্যু আর কি। সেটা হচ্ছে যে ব্যক্তিগত কারণটা হচ্ছে যে আমার যিনি দাদা যান কবি খান মোহাম্মদ মঈনুদ্দিন, তিনি নিজেও ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন। এই কলোনিয়াল সিস্টেমটা থেকে বের হয়ে আসার জন্য তার নিজের ত্যাগ আছে। তিনি হুগলি জেলের 11 নম্বর সেলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাথে জেল কেটেছেন। তিনি মুসলিম জগৎ পত্রিকার সম্পাদক ছিলেন। তারা কাজী নজরুল ইসলাম এবং আমার দাদা যান একই সঙ্গে 39 দিন অনশন করেছেন। ফলে আমার একটা পারিবারিক লিগ্যাসি আছে। আমার বাবা নিজেও কলামিস্ট ছিলেন, সাংবাদিক ছিলেন। তিনি এই ব্রিটিশ বিরোধী এই কলোনিয়াল সিস্টেমের বিরুদ্ধে তার সারাটা জীবন তিনি ব্যয় করেছেন। তার লিগ্যাসি হিসেবে আমিও 10 বছর সাংবাদিকতা করেছি। প্রকাশনার যে সময়টা, প্রতিটা সময়েই আমার কাজের একটাই ফোকাস ছিল যে আমি আসলে কলোনিয়াল সিস্টেম থেকে আমার এই দেশের মানুষকে বের হয়ে নিয়ে আসার ক্ষেত্রে আমার ক্ষুদ্র সামর্থ্য যতটুকু সামর্থ্য হয় আমি আসলে এই অবদানটুকু রাখবো। ফলে এনসিপি যখন নতুন সংবিধানের কথা বলছে, এনসিপি যখন নিউ রিপাবলিকের কথা বলছে, মানে সেকেন্ড রিপাবলিকের কথা বলছে, বৈষম্যহীন রাষ্ট্রের কথা বলছে, কলোনিয়াল সিস্টেমের সমালোচনা করছে, তখন আমি তাদেরকে সহযোদ্ধা মনে করেছিলাম, সহকর্মী মনে করেছিলাম। এই কারণেই মূলত এনসিপিতে জয়েন করা। কিন্তু পরবর্তীতে যখন এটা ব্যত্যয় ঘটেছে, এটা তো যখন দেখেছি যে আসলে বারবার কম্প্রোমাইজিং জায়গায় চলে যাচ্ছে, তখন আসলে আমি এদিক থেকে সরে আসতে বাধ্য হয়েছি। এখানে একটি রাজনৈতিক কুয়াশা তৈরির, রাজনৈতিক কুয়াশা সৃষ্টির আমরা মানে সকল আয়োজন সম্পন্ন হচ্ছে বলে আমরা মনে করছি। সেই রাজনৈতিক কুয়াশাটা কি? সেটা হচ্ছে যে বাংলাদেশের সরকারে আওয়ামী লীগ থাকুক, বিএনপি থাকুক, জামায়াত থাকুক, কিংবা এনসিপি থাকুক, কিংবা অন্য যে কোনো দল থাকুক, তাকে দেশটা পরিচালনা করতে হবে তো সেই কলোনিয়াল একটি সংবিধান এবং আইন ও বিধির দ্বারাই। ফলে আওয়ামী লীগ যদি সরকার থেকে চলেও যায়, এই মুহূর্তে যদি এনসিপিও সরকারে আসে তাও তার আচরণটা মূলত আওয়ামী লীগের মতোই হবে। কারণ এই রাষ্ট্রের যে আইন, এই রাষ্ট্র পরিচালনার যে নিয়ম, সেটাই হচ্ছে একটি ফ্যাসিবাদী কাঠামো। সেই কাঠামোতে সেই চেয়ারে যেই বসবে সেই মূলত আরেকটা হাসিনা এবং আওয়ামী লীগে পরিণত হবে। এটা হচ্ছে একদম পরিষ্কার কথা। এখন যারা বলছে যে একটি নির্বাচনের মধ্য দিয়ে আসলে গণতান্ত্রিক উত্তরণ হবে, আসলে হবে না। কারণ হচ্ছে যে মূল ক্রাইসিসটা আসলে সংবিধানে। ফলে আপনি যতদিন পর্যন্ত এই সংবিধান, এই ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোটা রেখে দিচ্ছেন, সেখানে যদি এনসিপিও ক্ষমতায় যায় তাহলে সেও মূলত আওয়ামী লীগের মতোই আচরণ করবে। ফলে নির্বাচনী যে এই সমগ্র ক্রাইসিসের একমাত্র সমাধান, বিষয়টা একেবারেই সর্বৈব মিথ্যা। ফলে আসলে এনসিপির এখন প্রশ্ন আসতে পারে, তাহলে এনসিপির ভবিষ্যৎটা কি? হ্যাঁ, এনসিপির ভবিষ্যৎটা হচ্ছে যে তারা যদি গণভুত্থানের রাজনীতিটা করে, এটা জন আকাঙ্ক্ষার রাজনীতিটা করে। আচ্ছা, আপনারা একটা জিনিস দেখেন যে একটা নির্বাচন হয়ে গেলেই কি গুমের বিরুদ্ধে অবস্থান, বৈষম্যের বিরুদ্ধে অবস্থান, এই যে জনগণ যে লাখ লাখ মানুষের রাস্তায় নেমে এসেছিল, ওই অ্যাসপাইরেশনটা কি মিথ্যা প্রমাণিত হবে? কোশ্চিন কালেও না। ফলে বিএনপিও যদি ক্ষমতায় আসে, জামায়াতও যদি ক্ষমতায় আসে, এনসিপিও যদি ক্ষমতায় আসে, ঠিক দেখবেন যে 6 মাস পর থেকে, 1 বছর পর থেকে ঠিক আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণ যেভাবে কথা বলতো, তাদের বিরুদ্ধেও সেম একইভাবে কথা বলবে। যদি আগে আমরা দেখতাম কি আওয়ামী লীগের একজন নেতাকর্মী মারা গেলে মানুষ গণহারে আলহামদুলিল্লাহ পড়তো, ঠিক সেই রকম একই ফ্যাসিবাদী সিস্টেমে যখন কেউ সরকার গঠন করবে এবং দেশ পরিচালনা করতে যাবে, তাদের ক্ষেত্রেও যদি কোনো দুর্ঘটনা হয়, তখন কিন্তু জনগণ গণহারে আলহামদুলিল্লাহই পড়বে। ফলে ক্রাইসিসটা কিন্তু আসলে নির্বাচনটাই কিন্তু ক্রাইসিস সমাধানের মানে মূল এজেন্ডাটা না। মূল এজেন্ডাটা হচ্ছে যে আপনি ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোটাকে কোন সিস্টেমটা দিয়ে রিপ্লেস করতেছেন। যারাই এই রিপ্লেসমেন্টের ক্ষেত্রে কাজ করবে, জনগণ তাদেরকে সমর্থন জানাবে, তাদের সাথে ঐকমত পোষণ করবে। এটা এক ধরনের বাবল তৈরি করা হয়। আপনারা হাসিনা আমলে দেখবেন, হাসিনার সংবাদ সম্মেলনগুলো আপনারা দেখবেন, দেখলে মনে হবে যে এটি একটি হীরক রাজার দেশের মধ্যে একদম সোনায় সুফলায় শস্য শ্যামলা সব কিছু ঠিক আছে। কিন্তু আসলে কি সব কিছু ঠিক ছিল? তো তার মানে কি যে ফুলায় ফাপায় একটা কৃত্রিম বেলুন যে তৈরি করে রাখা। তো আমি যে সেটাই বললাম যে এই যে জোট করতেছে, একজন আরেকজনের সাথে এলাই করতেছে, ওকে সিট ছেড়ে দিচ্ছে, তার সাথে সে কোলাকুলি করতেছে, নতুন নতুন ভাবে আবার দেখি যে ওই হাসিনা যেরকম মানে নির্বাচনের হজ করে যে মাথার মধ্যে কালো টুপি পড়তো, আপনাদের নিশ্চয়ই মনে আছে, ঠিক সেরকম আবার দেখতেছি যে সেই শুভ্র সাদা টুপি ইদানিং অনেকের মাথায় শোভা পাচ্ছে। এটা তো নির্বাচনকালীন সময়ের জন্য। কিন্তু এটাই আমি বললাম যে এইগুলো তো নির্বাচনী জোট, ক্ষমতার ভাগাভাগির জোট। ফলে আপনি ফ্যাসিবাদী সিস্টেমে আপনি ক্ষমতার ভাগাভাগি করতেছেন যে এই সিস্টেমটা, ফ্যাসিবাদী সিস্টেমটার মধ্যে কে কতটুকু স্টেক চান।
কিন্তু এই যে জনগণের যে ক্ষোভ, জনগণের যে আকাঙ্ক্ষা, এটা যতদিন পর্যন্ত আপনি ফেস না করবেন, যতদিন পর্যন্ত আপনি মানে ফেস না করবেন, নতুন বয়ান তৈরি না করবেন, ততদিন পর্যন্ত এটা তুষের আগুনের মতো জ্বলতে থাকবে এবং বারবার একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত মানুষ রাস্তায় নেমে আসতে থাকবে এবং এই হাসিনার মতো পরিণতি প্রত্যেক শাসকের বরণ করতে হবে যতদিন না পর্যন্ত এই ব্রিটিশ কলোনিয়াল সিস্টেমটার রিপ্লেসমেন্ট কোনো কিছু বাংলাদেশের রাজনীতিকরা না দাঁড় করাতে পারবেন। এর ক্ষেত্রে সতর্কবার্তা হচ্ছে যে নিজেদের মূল থেকে যদি কেউ সরে যায় তাহলে তারা অস্তিত্ব সংকটে পড়ে। ফলে জুলাইয়ের গণঅভ্যুত্থানটা হচ্ছে এনসিপির ধাত্রী, এনসিপির মা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান, ফলে মাকে অস্বীকার করা যাবে না। ফলে এনসিপি যতদিন গণঅভ্যুত্থানের রাজনীতিটাকে আঁকড়ে ধরে রাখবে ততদিন পর্যন্তই মূলত এনসিপি টিকে থাকবে। এনসিপি গণঅভ্যুত্থানকে অস্বীকার করে, গণঅভ্যুত্থানের রাজনীতিকে অস্বীকার করে যদি সেই এক্সিস্টিং এস্টাবলিশমেন্টের সাথে অ্যালাই করে ফেলে, যদি সম্পূর্ণভাবে বিলীন হয়ে যায়, তাহলে আসলে এনসিপির অস্তিত্ব থাকবে বলে আমি মনে করি। এ বিষয়ে আমার মন্তব্য হচ্ছে যে দুর্নীতির যে অভিযোগটা, এটা বাংলাদেশে বেশিরভাগ সময় একটি রাজনৈতিক টুল হিসেবে কাজ করে। ফলে আমি মনে করি যে এইগুলো অ্যাসেস করার, এগুলো তদন্ত করার বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থা আছে, হ্যাঁ, দায়িত্বশীল বিভিন্ন প্রতিষ্ঠান আছে, এগুলো তারা যাচাই বাছাই করে দেখবে। কারণ কি, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামায়াত বলেন, এনসিপি বলেন, কার বিরুদ্ধে দুর্নীতির মানে অভিযোগ নাই? কারণ হচ্ছে যে রাজনৈতিক সিস্টেমটাই তো আসলে দুর্নীতি প্রবণ। ফলে এই সিস্টেমে যখন আপনি অংশীদার হবেন তখন স্বাভাবিকভাবে সহজাতভাবেই আপনার দুর্নীতির এলিগেশন আপনার বিরুদ্ধে আসবে। কিন্তু আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, এনসিপি যাই হোক, যদি কোনো দুর্নীতির এলিগেশন আসে, এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখা, যাচাই বাছাই করে দেখার জন্য নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে, এটা তাদের কাজ, এটা তারা করবে।